অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ উঠেছে ঝালকাঠি পৌর এলাকার ১০৬ নং কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে। শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা রোববার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে একটি মানববন্ধন করেছে। ওই স্কুলের শিক্ষার্থীর অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুশফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদার সহ আরো অনেকের বক্তৃতা করেছেন। এছাড়া প্রধান শিক্ষকের নানা অনিয়মের কথা উল্লেখ করে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগপত্র এবং মানববন্ধনে তারা যা দাবি করেছেন তা হল, কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা দীর্ঘ ২২ বছর একই বিদ্যালয়ে কর্মরত আছেন। তার স্বেচ্ছাচারী আচরণে এলাকাবাসী সহ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকগণ অতিষ্ঠ। বিক্ষুব্ধরা বলেন, কিছুদিন পূর্বে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনকালীন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার সময় শিক্ষার্থীর অভিভাবক সবুজ খান দেখতে পেয়ে প্রধান শিক্ষকের নিকট কারণ জানতে চাওয়ায় অভিভাবকের প্রতি ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করেন। পরবর্তীতে ওই অভিভাবক তার মোবাইল ফোনে শিক্ষার্থীকে বের করে দেওয়ার স্বীকারোক্তির ভিডিও ধারণ করেন এবং জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন। এর কিছুদিন পর আরেকজন অভিভাবক আব্দুল করিম মাঝি অভিযোগ করেন যে তার বাচ্চাকে পাগল বলে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে বলেছেন। ওই শিশুকে পাগল ঘোষণা করায় শিশুটি এক ধরনের ট্রমায় ভুগছে এবং স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, যা শিশুর বিকাশের জন্য মারাত্মক হুমকি। আবার অভিভাবক তাকে বুঝিয়ে স্কুলে পাঠালেও তাকে সত্যিকারের পাগল ভেবে অন্য শিশুদের বিদ্যালয়ে অনুপস্থিতি বেড়ে যায়। এছাড়াও এলাকায় সম্মানিত ব্যক্তি ও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী খান উক্ত ঘটনা জানতে পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ করায় তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন এবং তার সম্পর্কে অসম্মানজনক কথাবার্তা বলেন প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা। অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ে যথাসময়ে আসা যাওয়ায় অনিয়ম করেন। যথাযথ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার ফি আদায় করেন। এলাকার সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা না করে নিজের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করেন এবং অবৈধ সুবিধা নেন। রোববারের মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্কুলের বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।